সম্মানিত উপস্থিতি, আপনারা সবাই জানেন যে গত 11ই মে যে বর্বরোচিত হামলা হয়েছে, বহিরাগত সন্ত্রাসী দ্বারা এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী, ছাত্র, এমনকি সাংবাদিক পরিচয় দেওয়ার পরও সেই হামলা থেকে রেহাই পায়নি। আমি প্রথমেই এই ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। এবং আজকে আপনারা জানেন যে 7ম দিনের মতো আজকে আমাদের এই আন্দোলন অব্যাহত আছে। সম্মানিত উপস্থিতি, আমরা এই বর্বরোচিত হামলার নেপথ্যে যারা ছিল এবং এই সন্ত্রাসীদের দ্রুত বিচারের আওতায় আনার জোর দাবি জানাই। একই সাথে এই যে ভাইস চ্যান্সেলরের মদদে যে হামলা হয়েছে তাকে দ্রুত অপসারণ করতে হবে। আমরা চাই আমাদের এই পুরনো বিশ্ববিদ্যালয় দক্ষিণ বাংলার একটি বিশ্ববিদ্যালয়, দক্ষিণ বাংলার একমাত্র বাতিঘর। আমাদের এখানে অনেক যোগ্য শিক্ষক, সিনিয়র শিক্ষক আছেন। আমরা চাই আমাদের মধ্য থেকে একজন ভাইস চ্যান্সেলর নিযুক্ত হবেন, যিনি আমাদের এই বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের দুঃখ কষ্ট বুঝবেন, সাংবাদিক, শিক্ষক, কর্মকর্তা, কর্মচারীদের দুঃখ কষ্ট বুঝবেন, যিনি এই বিশ্ববিদ্যালয়ে ওন করবেন, যিনি এই বিশ্ববিদ্যালয়ের ভালো মন্দ বুঝবেন। আমরা এই জন্য এই বহিরাগত ভিসির দ্রুত অপসারণ করে এই বিশ্ববিদ্যালয় থেকে আমাদের মধ্য থেকে একজন ভিসি নিয়োগের জোর দাবি জানাই। সম্মানিত উপস্থিতি, আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করব না। আমি এখানে উপস্থিত প্রথমেই সকল ছাত্রছাত্রী, বিশেষ করে যারা এই তপ্ত গরমে এখানে উপস্থিত হয়ে আজকে আমাদের এই আন্দোলনে শরিক হয়েছেন, আমি সবাইকে ধন্যবাদ জানাই। আমি সম্মানিত সাংবাদিক ভাইদের ধন্যবাদ জানাই এখানে উপস্থিত হয়ে আমাদের এই সংবাদ প্রচার করার জন্য। আমি এছাড়াও আমাদের সম্মানিত শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী যারা আছেন আমাদের সাথে এই আন্দোলনে শরিক হয়েছেন, তাদেরও আমি ধন্যবাদ জানাই। এবং আপনাদের মাধ্যমে সবাইকে জানিয়ে দিতে চাই, আমাদের এখন মূল দাবি দুটি। আমাদের এই ভিসি যিনি বহাল আছেন তাকে দ্রুত অপসারণ করতে হবে এবং আমাদের এই বর্বরোচিত হামলার যে নেপথ্যে যারা ছিলেন এবং প্রত্যক্ষ যারা ছিলেন তাদের দ্রুত বিচারের আওতায় আনতে হবে। এবং আমি আরো জানাতে চাই, আমাদের এই আন্দোলন অব্যাহত থাকবে যতদিন না আমাদের এই দাবি পূরণ না হবে। একই সাথে আমি বলতে চাই যে আগামীকাল আমাদের যথারীতি 11টায় আমাদের প্রশাসনিক ভবনের সামনে আমাদের এই আন্দোলন অব্যাহত থাকবে, আমাদের অবস্থান কর্মসূচি চলবে। ধন্যবাদ সবাইকে। এবং আজকে সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকে এখানেই আমি সমাপ্তি ঘোষণা করছি। সবাইকে অসংখ্য ধন্যবাদ।